মাত্র ২.৫ মিনিটের এই ট্রেলার আপনাকে ১৯৪৭ সালের দেশভাগ দেখাবে শুধু এতটুকুই নয়, এই ট্রেলারটি আপনাকে দেখাবে মানুষ আর মানসিকতার আসল লড়াই। রাজকুমার সন্তোষী, সানি দেওল, আমির খান এবং আর রহমান এই ৪ টি নাম যখন একসঙ্গে হয়, তখন দর্শকদের প্রত্যাশা থাকে আকাশ ছোঁয়া। কিন্তু বটওয়ারা 1947 এর অফিসিয়াল ট্রেলার কি দর্শকের প্রত্যাশা সত্যিই পূরণ করতে পারল? নাকি পারল না? চলুন দেখে নেওয়া যাক। ট্রেলারের শুরুতেই 1947 এর বিভীষিকাময় দেশভাগের পরিবেশ দর্শককে টেনে নিয়ে যায়। শরণার্থীদের অসহায় যাত্রা, ভাঙা পরিবার, আতঙ্ক এবং অনিশ্চয়তার আবহ খুবই বাস্তবভাবে তুলে ধরা হয়েছে। সবচাইতে ভালো লেগেছে ট্রেলারটি দেশভাগকে শুধুমাত্র রাজনৈতিক ঘটনা হিসেবে নয়, বরং সাধারণ মানুষের ব্যক্তিগত ক্ষতি এবং মানসিক যন্ত্রণার দৃষ্টিকোণ থেকেও তুলে ধরা হয়েছে। আর এই বিষয়গুলোই ট্রেলারকে আবেগের দিক থেকে আরো অনেকখানি শক্তিশালী করে তুলেছে। এই ট্রেলারটির অন্যতম বড় শক্তি শাবানা আজমি। তার চরিত্রের চোখের ভাষা, নীরবতা এবং দৃঢ়তা সবকিছুই ভীষণ স্বাভাবিক এবং হৃদয় ছুঁয়ে যায়। খুব অল্প সময়ের উপস্থিতিতেই তিনি গল্পের কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন। অন্যদিকে সানি দেওল তার পরিচিত শক্তিশালী ব্যক্তিত্ব নিয়েই ট্রেলারে হাজির হয়েছেন। তবে এবার কেবলমাত্র অ্যাকশনে নয়, তার সংলাপের মধ্যে দিয়েও যেমনভাবে মানবিকতার বার্তা তুলে ধরা হয়েছে, সেটা খুবই বেশি প্রভাব ফেলে। ট্রেলারে প্রীতি জিন্টা এবং আলী ফজলের চরিত্রের উপস্থিতি কম দেখা গেলেও তাদের চরিত্র নিয়ে দর্শকের মধ্যে ইতিমধ্যেই কৌতূহল তৈরি হয়ে গেছে। মনে হচ্ছে মূল সিনেমায় প্রতিটি চরিত্রেরই ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে চলেছে। সিনেম্যাটোগ্রাফার সন্তোষ সিভান তিনি আবারও একবার প্রমাণ করে দিয়েছেন কেন তিনি ভারতীয় চলচ্চিত্রের অন্যতম একজন সেরা ভিজুয়াল শিল্পী। প্রতিটি ফ্রেমে 1947 এর সময়কালকে ভীষণ সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আর ব্যাকগ্রাউন্ড স্কোরে আর রহমানের কাজ কোথাও গিয়ে ট্রেলারটাকে আরো অনেকটা আবেগতাড়িত করে তোলে। কোথাও অতিরঞ্জিত নয়, আবার কোথাও কমও নয়। ঠিক যেমনটা দরকার তেমনটাই পাওয়া গেছে ব্যাকগ্রাউন্ড স্কোর। সাউন্ড ডিজাইনিং নিয়ে যদি কথা বলি, সেখানেও যুদ্ধ, আতঙ্ক, মানুষের চিৎকার এইগুলো ট্রেলারের আবেগকে কোথাও গিয়ে আরো অনেকখানি বাড়িয়ে দেয়। এইবার আসি এই ট্রেলারের সবচাইতে শক্তিশালী দিকটা নিয়ে। এই সিনেমাটি ধর্ম নিয়ে বিভাজনের গল্প বললেও শেষ পর্যন্ত মানবিকতার কথাই সবচাইতে জোরালোভাবে তুলে ধরছে। আর সেই আবেগকে আরো অনেকখানি শক্তিশালী করেছে সানি দেওলের সংলাপ, যা পুরো ট্রেলারে হাইলাইটেড পয়েন্ট হয়ে দাঁড়ায়। এটা তো শুধুমাত্র ট্রেলার ছিল। এখন দেখবার ব্যাপার এটাই যে পুরো সিনেমাটা এই আবেগ এবং গভীরতাকে কতখানি ধরে রাখতে পারে। তো আমি এই ট্রেলারটিকে ১০ এর মধ্যে 8.5 দিচ্ছি। আপনারা যারা বটওয়ারা 1947 এর অফিসিয়াল ট্রেলার দেখে ফেলেছেন, আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এখনের জন্য আমি পৌশালী বিদায় নিলাম। আসছি আবার খুব শিগগিরই। টাটা।